বিরক্ত করে না, করে নাকি? সে কোনো বিরক্ত পরিপূর্ণ করে না, সে নিজের মতো নিজে চলে রে, নিজের মতো নিজে খেলা করে, তার খিদে চিত্তাও পরিপূর্ণ লাগে না, সে কোনো কিছুতেই পূরণ করে না, করে বেটি? না, ও আমার জ্বালায় না। তবে তুই তার পুত্রকে ভালো উপার্জনে সেই উপার্জন নিয়ে আসিস, তাকে একটি লোহার মাধ্যমে নিয়ে আয়, আর তেল জল পরিপূর্ণ করে ব্যবহার কর। মানসিক আছে তুই যেটা করেছিস সেটা তোকে আমি খুলে বলবো। সেই জন্য কি বাড়ে না, লম্বা হয় না, খায় না। শোন বেটি, জানিস তো কি জিনিস তুই পরিপূর্ণ করেছিস? সেটা যত পারবি তত তাড়াতাড়ি পরিপূর্ণ কর। নিজের পুত্র পরিপূর্ণ উপার্জন করে সবাই সব পরিপূর্ণ আমাকে পরিপূর্ণ করতে পারে না, পারে বেটি? না, অর্থ থাকলে সেটা পরিপূর্ণ, আগে তোদের পরিবারে কি করব, কি সেবা উপার্জন করব সেটাই চিন্তা করিস। আর যখন তোরা নিজের অনেক দূর ব্যবহারে পরিপূর্ণ করিস তখন তোরা আমাকে স্মরণ করিস, তারপরে ভুলে যাস। আমার ভেতরে কি চলছে সেটা তো জানো। শোন বেটি, সংসার পরিবার অর্থ সবাইরই কষ্ট দুঃখ পরিপূর্ণ করতে হয়, তার মধ্যেও আমাদেরকে সন্তুষ্ট পরিপূর্ণ সেটা করতে হয়। সন্তানের পরিপূর্ণ অনেক ব্যথা রে বেটি, সেটা নিজেকে বুঝতে হবে রে বেটি। একটি লোহার মাদুলি নেয়, তেল জল পরিপূর্ণ করে ব্যবহার কর। লোহার মাদুলি নিয়ে এসো। বাবা যে সে ঠিকঠাক মানে ঘরের কিছুই করে না। গোবিন্দ দাস আসো। বলো, আমার পয়সা কড়ি উল্টো পাল্টা খরচ হচ্ছে কেন? পয়সা ইনকাম করি, পয়সা কোনো আশাই তোর পূর্ণ হচ্ছে না। না, যেটা অর্থ নিয়ে আসছিস সে অর্থও চক্ষুই দেখছিস না, নিজেকে ধরে রাখতে পারছিস না, যেটা উপার্জন করছিস সেটা ব্যয় হয়ে যাচ্ছে। নিজের অর্থ কোনো উপার্জনে কর্মেও মন বসছে না, বসছে বেটা? ভাবছি সেটা করব, সেটা হচ্ছে না, ভাবছি সেই কর্মে পরিপূর্ণ করব, সেটাও বান্ধা পড়ে যাচ্ছে, কোনো কিছুতেই তুই জয় করতে পারছিস না। ভাবছি সেই অর্থটা রেখে পরিপূর্ণ করব, সেটাও দিতে পারছিস না, পারছিস বেটা? কোনো কিছুতেই তুই জয় পরিপূর্ণ করতে পারছিস না, সব কিছুতে তোর বান্ধা পড়ছে, তোর মনও স্থির নেই আছে বেটা? নিজে সবসময় দুশ্চিন্তা করিস বেটা? ঠিক মতো নিদ্রা পরিপূর্ণ উপার্জন করিস বেটা? মনে জেদ করিস বেটা? তোর জেদ আছে তাই না রে বেটা? একটুতে অধৈর্য হয়ে যাস তাই না রে বেটা? কোনো ধৈর্য নেই তোর, আছে?